সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে থাকতে পারে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। অভিযোগ করেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ আসল কাজে মনোযোগ না দিয়ে উপদেষ্টারা রাজনীতিতে জড়াচ্ছেন। অন্য অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, হাসিনার দোসরদের না সরালে তারা ষড়যন্ত্রের খেলায় মেতে থাকবেই। সোহান খানের প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। একটি নির্বাচিত সরকার কেবলমাত্র পারে আজকে বিরাজমান সকল সংকটকে মোকাবিলা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। আমাদের আহ্বান থাকবে, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তা বাস্তবায়নে বিএনপির অব্যাহত সহযোগিতার পরও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। সংকট কাটাতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না। কেউ যদি দাবি করেন যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, চক্রান্ত বন্ধ করতে হলে ফ্যাসিবাদের দোসরদের কঠোরভাবে দমন করতে হবে। যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস। কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার, অবিচারের ষড়যন্ত্র আবার শুরু করেছেন তারা? পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা? এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে। সোহান খান, এসটিভি, ঢাকা।